আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি মলা মাছের ভুনা। মলা মাছটাকে আমি চড়চড়িও বলতে পারছি না, কারণ এটা চড়চড়িও না, আবার একদম ঝোলও রাখিনি, বেশি পাতলা ঝোলও করিনি। সেজন্য আমি এই মলা মাছটাকে আমি ভুনা হিসাবেই ধরে নিয়েছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার রেসিপিটা দেখতে হলে একটি লাইক দিয়ে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আমার মলা মাছের ভুনাটা অনেক মজা হয়েছে। আর এখন আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর চুলার মধ্যে দেওয়াতে আমি চুলাটা বাড়িয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এজন্য আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি। হাফ কাপ তেল দেওয়ার পরই আমি 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কুচিটা একদম নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ ছোটো মাছ রান্না করলে পেঁয়াজটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু মাছের থেকে পেঁয়াজটাই দাঁতে লাগে। আর সেজন্য আমি পেঁয়াজটাকে বেশি প্রাধান্য দিই, কারণ পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে আসার পরই ছোটো মাছ রান্না করতে হয়। সেইটার জন্যই আমি সম্পূর্ণই আমি এখানে অনেকক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি। ভাজা করার এক পর্যায়ে বাদামি কালার হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া। আর 1 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আবার লবণ দিয়েছি হাফ চা চামচ। দেওয়ার পর আমি এখানে মশলাগুলি কষিয়ে আসার পর আমি এখানে মাছটাও দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পর মনে হচ্ছে একদম অল্প মাছ, কিন্তু আসলে মাছের মাথাটা যখন কেটে ধুয়ে নিয়েছি তখন মনে হয়েছে একদম কমে গেছে। আসলে এখানে অনেক হাফ কেজি মাছ ছিল। আমি এই জন্য একদমই অল্প একটু পানি দিয়ে আমি ভুনা করে নিব মাছটা হওয়া পর্যন্ত। এখন মাছটা প্রায় হয়ে এসেছে। এমন সময় আমি এখানে কিছু 3-4টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। মাছটা কিন্তু আর ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে, আমি আর শুকাতে চাই না। আর বেশি ঝোল তো নাই, কমই, একদম কম। এরকম হলে কিন্তু বোনা হলে মাছটা খেতে খুবই ভালো লাগে। এবং লাল হয়ে মাছটা রান্না করেছি, খুব টেস্ট হয়েছে। আমি তো ভিডিও ভয়েস পরে দিচ্ছি, সেই জন্য আমি আপনাদেরকে জানালাম যে মাছটা খুবই অসাধারণ মজা হয়েছে। আপনারাও এইভাবে মলা মাছের মাথা কেটে রান্না করবেন। অনেকেই বলে মলা মাছের মাথার মধ্যে নাকি অনেক ভিটামিন আছে, এটা ভুল ধারণা, কাটাই লাগে বেশি। মাছ তো মাছই, গুঁড়া মাছ খেলে যে মাথা খেলে একই কথা। সেজন্য আমি মাথাটা ফেলেই দিই, তিতা লাগে বিধায় আমি ফেলে দিই। আর ফেলে দেওয়ার পরও কোনো অংশেই কম মজা হয়নি। তিতা তো লাগেই নাই, কিন্তু টেস্টও হয়েছে অনেক। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।